ক্যারাম খেলা হারাম, খেলতে পাবেন না। টাস খেলা হারাম, খেলতে পাবেন না। জুয়ো খেলা হারাম, খেলতে পাবেন না। আমাদের দেশের লোক মনে করে জুয়ো খেলে, সুদ খেয়ে, লটারি কেটে আমরা বড় লোক হবো, ভাবে না। একজনের 1 লাখ পড়েছে লটারিতে, সে মনে মনে করলে মৌলবীদের কথা শুনেবে, দেখ 1 লাখ টাকা পড়ে গেল, সে তখন 2 লাখ টাকার লটারির টিকিট কাটবে, তাই না? যেমন আমাদের দেশের গরিব মানুষরা মনে করে মৌলবীদের কথা শুনে কি হবে, বড় লোকরা ভালো মন্দ খায়, আমরা তো গরিবরা খেতে পাই না। তাহলে এক কাজ কর, বন্ধন লোন লে। আপনাদের দেশে আছে বন্ধন লোন, গ্রুপ লোন আছে। হায় হায় কষ্ট হয় আমার মায়েরা। আবার দেখবেন একটা কিন্তু সুবিধা হয়েছে মায়েদের, অনেক অশিক্ষিত মা গ্রুপ করেছে, গ্রুপ লোন লিয়েছে, তাদের মধ্যে আবার অশিক্ষিত একজনকে গ্রুপের হেড করেছে, তাকে আবার এই 9 জন আবার তাকে বলে ম্যাডাম। আর ও দেখছে শালা আমাকে কেউ ম্যাডাম বলার কি, 9 জন ম্যাডাম বলে, আবার বিরাট ব্যাপার। ম্যাডাম হয়েছি, কবরে যা ম্যাডাম বার করবে, ফেরেশতারা বলবে বার কর, বলে কি বলে গ্রুপের মালগুলোকে ডাক, যারা যারা ছিল। বলে কেন, বলে তো ম্যাডাম বলে হলো, দেখার পর কি হচ্ছে ম্যাডামের। আমার ভাইয়েরা সবাই নিয়ত করে হালাল মাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলে দিই, আপনাদিকে চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, এই মৌলবীদের বরকতটা শুনেলেন, 3000 বেতন পায়, 1000 বেতন পায়, 5000 বেতন পায়, 7000 বেতন পায়। আল্লাহ এই জন্যে বরকত দেয়, পাঞ্জেগানা নামাজ দিনের ওপরে প্রতিষ্ঠিত। আর আমার আল্লাহর ওয়াদা আছে, যারা পাঞ্জেগানা নামাজ আদায় করবে আর দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসা লকডাউনের সময় 10 জন শিক্ষক, আমি চিন্তা করলাম, আল্লাহ মাদ্রাসার ব্যালেন্স ছিল মাত্র 1200 টাকা। কত বললাম? 1200 টাকা। কি করে কি হবে, বেতন কি করে দেবো? আল্লাহ এমন জুটিয়ে দিলে, বেতনের আগে আমি চিন্তা করলাম, আল্লাহ এই লকডাউনে যেন কিছু খাবার পাওয়া যায়। একজন দাতা আমাকে ফোন করলো, আমি 500 ব্যাগ খাবার একটা লরিতে পাঠাচ্ছি, রাতের বেলায় ঢুকবে আপনার কাছে, সেগুলো আপনি বিতরণ করে দিবেন। আমি তাকে বললাম, আমার শিক্ষকদের জন্য কিন্তু 100 ব্যাগ লাগবে। বলে আপনার যা ইচ্ছা তাই করুন, কিন্তু পাঠিয়ে দেন, গরিব দিকে বিলিয়ে দেন। আমি আমার শিক্ষক দিকে বললাম, তোমার যতটা দরকার পড়ে ততটা তুলে নিয়ে যেতে পারো, নিয়ে যাও। 5 কুইন্টাল চাল, 5 কুইন্টাল ডাল, তেল, মুসুরি, খেজুর, চিনি, আলু, পেঁয়াজ, যা লাগবে তুলে নিয়ে যাও। আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ উলামাদের চালিয়ে দিয়েছে। না খেয়েও মানুষ বাঁচে। আলেমরা, আল্লাহ তাআলা ইজ্জতের রুজি দিয়েছে। আমার ভাইয়েরা সবাই হালাল খাবো, আল্লাহ ইজ্জতের রুজি দিবে, জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল পথে থাকুন, হালাল খান, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবে। আর অনেক মায়েরা মনে মনে করছে, আল্লাহ কি বড় লোক দিকে ভালো মন্দ খাওয়ায়, মুরগা, মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও খায়, আর আমাদেরকে গরিব দিকে দেখতে পাই না। আমার মহিলার মায়েরা, বীরভূমের মায়েরা, বোনেরা, আমার গরিব ভাইয়েরা, কান খুলে শুনে যান, রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন রুজির মালিক। তার প্রমাণটা যদি নিতে চান, সকালবেলায় উঠে সিউড়ি টাউনে যাবেন, সকালবেলায় উঠে বোলপুর বাজারে যাবেন, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো রে? 600 গয়কার রহ। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি, সকালবেলায় উঠে হাঁটবি, দিয়ে আন্ডার প্যান্ট পরে হাঁটছে। কি হলো ভাই? চায়ের দোকানে অনেকজন সকালবেলায় গিয়ে কি বলে বলেন দেখিনি, ভাই 1 কাপ বিনা চিনি চা দে তো। তাকে জিজ্ঞেস করুন, ভাই চা ভালো লাগে বিনা চিনির? যাদের সুগার হয়েছে তারা কি বলে, দারুণ লাগে, খেয়ে দে। আর আমি বলছি ছাগলে মুখ দেবে না ওটা। ঠিক বলছি না ভুল বলছি? ওটা তোমাকে ফেরে পড়ে ভালো লাগছে তোমার সুগার হয়েছে বলে। বিনা চিনি চা কখনো ভালো হয়? আমার ভাইয়েরা, রুজির মালিক কে? আল্লাহ। 100 কোটি থাকবে, 200 কোটির মালিক হবে। ডাক্তারের কাছে গিয়ে বলেছে, স্যার আমার রিপোর্ট দেখুন 430 সুগার, কি খাবো বলে দিন। বললে সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা খাবি, 1 মুঠো সাদা চিড়ে ভাজা, বললে তার সঙ্গে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুলেই মরে যাবি, চলবে না। কি খাবো স্যার? বললে তারপরে বেলা 12টার সময় শুনে নাও, 1 কাপ চালের মাপা ভাত, তার সঙ্গে কি খাবো? গরুর মাংস, বলে ছোঁয়া চলবে না। মুরগি, বললে ধারে পাশে যাবি না। খাসি, স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি কাকা। কি বুঝলেন? আপনাকে দেখিয়ে দেবো। কোটিপতি লোক ইমামকে, ইমামের ঘরে, তার ঘরে ইমামের ভাত। বললে কই গো, ইমাম সাহেবের জন্য মাংস নিয়ে এসো। মাছ লিবে, দেশি মুরগি লিবে,
10টার সময় পরোটা, ভুনা, কামা, রসগোল্লা, আলু ভাজি, আর আমরা চালাচ্ছি। বলে তুমি কি খাবে? বলে 2 চিড়ি সুসার মুড়ি দে। তোমার মুড়ি আর সুসা। আমি একবার কাঞ্চনজঙ্ঘায় যাচ্ছিলাম এইদিকে মালদা জলসা করতে, তো ট্রেনে একজন মাস্টার সাহেবের সঙ্গে দেখা হলো, আমার বন্ধু, চীনে পরিচিত হলো, খুব ক্লোজ লোক। দিয়ে সে বললে যে ভাই আপনি কত দূর? অমুক দূর যাচ্ছে। আমি বললাম এক কাজ করুন, নাস্তা নিয়ে এসছি, নাস্তা করুন। সে বললে করবো না, আমি ছাড়বো না। দিয়ে সে বলে আমারও নাস্তা আছে। আমি তোমারটাও বার করো, একসাথে করবো। সে আর বার করবে না, আর আমি ছাড়বো না, বার করো, একসাথেই করবো। আমারটা খুলেছি, সে দেখে মাথা খারাপ। পরোটা, কিমা, ডিমের টুবু, আপনার সাম্মি কাবাব, ভুনা আমার স্ত্রী করে দিয়েছি। সে আর বার করছে না, আর আমি ছাড়বো না। বলছে না আপনি গেলেন না, না বার করো, তোমারটাও খাবো, এটাও খাবো। তারপরে সে দেখলে ছাড়বে না, বার করেছে 2 চিড়ি সুসার মুড়ি। আমরা তোমার 70,000 বেতন আর আমার 7,000। বলছে মৌলবি ঠিক বলেছো। আমি বললাম শুনে নাও, আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা পাঞ্জেগানা নামাজ আদায় করবে, দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। আহা, সবাই নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে বরকত পাবেন, আপনার বাড়িতে বরকত আসবে। আমাদের দেশের লোক বরকতের লোকে কি করে? তাবিজ খুঁজে বেড়ায়। ব্যবসায় বরকত নেই, দিয়ে দোকানে এত বড় তাবিজ টাঙাইছে। বলে কিসের ভাই? বলে বরকতের। তাবিজে বরকত হলে সব থেকে বড় লোক কারা হতো? আমরা বাপ বেটা আগে হতো, সব রাইস মিলগুলো আমাদের হতো। মার তাবিজ আর একটা করে টেনেলে, আপনারা কেন হতে যাবেন? বুঝতে পারছেন না? আমরা মৌলবীরা বোকা দেখি। যেমন আমাদের দেশের ছেলেরা প্রেম করলে মৌলবি খুঁজে বেড়ায়, মেয়েটাকে কি করে টানা যায়। হ্যাঁ ভাই, টানা হলে তো আমরা নায়িকা গুলোকে টানতুম, তা বীজ মেরে টানা কখনো হয়? একজন আমাকে বলছে ফোন করে, বলছে কোনো একটা ভালো মৌলবি দেখি দাও। আমি বললাম কি হলো? বলছে পা গুলো জ্বলছে, হাতগুলো জ্বলছে, মনে হচ্ছে কেউ কালো বান মেরেছে। আমি বললাম আচ্ছা সেই মৌলবিটাকে খোঁজ দেখিনি যে বান মেরেছে। তাকে আমি বলবো একবার মোদিকে বান মারো। হ্যাঁ মোদিকে পারলি না মারতে? কি বলছেন? ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা, সমাজকে ধোকা দিচ্ছে। আমি বলে যাই, আপনার যদি রোগ হয় 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করুন, পানিটা পান করেলেন, আল্লাহ আপনাকে শিফা দেবেন। আপনার যদি বালা মুসিবত আসে, আমার আল্লাহ শিখিয়েছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যে নিম্ন চাপ উঠেইছে, যারা ধান চাষ করেছে তাদের কি চলছে বলুন? হ্যাঁ, ধাপাং ধাপাং চলছে, চলে নাই। আর মৌলবি দেখে ঘর ঘুরবি, বুঝলেন? সালা পৌষ মাসের শীতে গো, আমার পুরুষ ওই বাইরে থেকে বীরভূম থেকে আদায় করতে গিয়েছে 2-3টে মৌলবি। তো আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি মাঝের পুল থেকে, একটা বড় চাষি তার খামারে ঢুকছে, কি বুঝলেন? সে যেমনি দেখে যে 4-5টা মৌলবি আসছে ভগমের একদম পালুয়ের ওপরে, আর মুনিশকে বলে দিবি মুনিব নাই, কি বুঝলেন? সেও কালো কুটকুটে দেখতে, মনে হচ্ছে ঠিক মুনিশ বটে, কি বুঝলেন? এরপর তারা ঢুকেছে, ঢুকার পরই বলছে মুনিব কোথায়? বলছে মুনিব নাই। এরা ঘুরে আসছে। আমি বললাম মলি সাহেব, আল্লাহ এত মেহেরবান, আপনাদের বরকতে মুনিবকে আল্লাহ মুনিশ করেছে। ওই যে চালে চেপে আছে ওই মাঝে মুনিব, কি বুঝলেন? মৌলবীদের ভয়ে। এই যেমন মেমারিতে মাঝে মাঝে আলু আদায় করতে যাই আমরা, যে বছরে আলুর দাম থাকে না, কি বুঝলেন? ফোন করে পড়ে, ইয়াসিন ভাই আমি না 30 বস্তা আলু রেখেছি তোমার জন্য। 30 বস্তা আলুর দাম 1500 টাকা, আর ভাড়া হচ্ছে 2000 টাকা, বুঝতে পেরেছেন? আর যে বছরে আলুর দাম 500 টাকা বস্তা, ফোন করি আর ভাবি তুলে, ভাই নাই, ঘরে শুয়ে আছে, ভাই নাই। ওই জন্য তো আলুর দাম নাই, কি বুঝলেন? ধানে এমন মার দেব, মৌলবি দেখে বেজার হলে এমন দেব, তোমরা টের পাবে আমি আল্লাহ কত বড়। হে আমার বিশ্ব নবী বলো, কখনো আমি খরা দিই,
কখনোই আমি তোমাদের মালেতে ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, খেতি বাড়িতে ক্ষতি করি, ব্যবসা বাণিজ্যই ক্ষতি করি। ওয়াবাশশিরিস সাবিরিন, আর কিন্তু যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তারাই হচ্ছে মুমিন। হে আমার বিশ্বনবী বলো, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের কাছে কোনো বালা মুসিবত আসবে, বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমাদের মায়েরা কিভাবে ধোকায় পড়ে শুনেলেন। আল্লাহ সবসময় এক চালাই না কমা বাড়া করায় করে, পাঁচটা আঙ্গুল সমান না একই রকম সমান। কেউ যদি অনেক গরিব মানুষরা বলে আল্লাহ সবাইকে কেন বড় লোক করলো না, অনেকজন বলে না, বলে না আল্লাহ সবাইকে কেন কোটিপতি করেনি। ওরে নেমো খারাম, পৃথিবীর সব যদি সমান হতো, পৃথিবীর মানচিত্র পাল্টি যেত, ভারসাম্য শেষ হয়ে যেত। আঙ্গুলগুলো যদি সব সমান হতো, মুঠো করতে পারতে না, খানা খেতে পারতে না, কাজ করতে পারতে না। একজন ধনী, তোমার ড্রাইভার কে হবে, গাড়ি কে চালাবে, তোমার ধান কে পুঁতবে, ধান কে কাটবে, সবাই যদি মালিক হয়, সবাই বিপদে পড়ে যাবে। পড়বে না? পড়বে না? ওই জন্য কোরআনে আছে লাউ কানা ফীহিম আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আরো আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি বিটভাট সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, তাই আমি পৃথিবীটাকে উঁচু নিচু কম সাদা, উঁচু নিচু ছোট বড় করে আমি আল্লাহ সাজিয়েছি। কখনো তোমার ব্যবসা ভালো চলবে, কখনো মন্দা যাবে। আমার মায়েরা দুর্বলতা শুনেলেন, মায়েদের দুর্বলতা। একজন ভাই, আপনার মহিলারা সকালবেলায় উঠে সবজি বেচতে গেছে পারুয়ে, সবজি বেচতে গিয়ে দেখছে পটল 15 টাকা, শাক 10 টাকা, পালং শাক, ফুলকপি 5 টাকা, বাজার একদম খারাপ। ঘরে এই যে খালা বলছে কই গো 100 টাকা দাও, বাজার করবো। চুপ কর খেপি, রোজ জ্বলিয়ে দিলি তুরা। ই মনে মনে করলে আমাকে তো একদম দেখতে পাচ্ছে না। সকালবেলায় হুজুরের কাছে হাজির, আমার তোমার খালু একদম আমাকে ভালোবাসে না, তাবিজ দাও। তাবিজে ভালোবাসা। বললে লাল মোরগ এনেছো, বললে একদম টকটকে লাল মোরগ জবাই করে তাবিজ লিখেছে। বললে এটা খালুর বালিশে ভরে দেবে। ই এনে বালিশে তাবিজ ভরে দিয়েছে। তারপরের দিন ফজরের সময় গেছে সবজি বেচতে পারুয়ে, পালং শাক 120 টাকা, পটল 90 টাকা, আলু 70 টাকা, পেঁয়াজ 50 টাকা, পগট একদম ভর্তি। ঘরে এসে বলছে খেপিয়ালে 500 টাকা রাখ, খরচা করবি। ই তখন পাড়ায় থালা ধুতে ধুতে বলছে মুখ মৌলবীর কাছে তাবিজ এনে তোর খালুর বালিশে ভরেছি, তোর খালু একদম সুজাতির হয়ে গেছে। বুঝতে পেরেছেন ফ্যাটটা কি? ফ্যাট ভালো আর মন্দ। একদিন ব্যবসা ভালো যেতে পারে, সেদিনে মুড অফ ছিল খালুর, আজকে তাবিজ ভরার লেগে লয়। বাজারটা ভালো গেছে বলে তোমাকে 500 টাকা দিয়েছে, বাজার খারাপ গেলে মন্দ গেলে। ওই জন্য শুনেলেন, যখন আপনার বাড়িতে খাবার থাকবে আল্লাহকে বলুন তোমার শুকর আদায় করছি। যারা ধান চাষ করেছেন তারা নিয়ত করুন, আল্লাহ আবার যে ওসর বেরুবে আমি তালবিলিম মাদ্রাসা গরিবের জন্য তুলে দেবো ইনশাআল্লাহ। বছরে আমার যে যাকাত হবে আমি মাদ্রাসার দরজায় গিয়ে পৌঁছে দেবো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা মৌলবীর শুকর আদায় করুন। আপনার দরজায় এসে ওসরের ধানটা নিয়ে যাচ্ছে, হুকুম ছিল তুমি পৌঁছে দাও গরিবের কাছে মাদ্রাসায়। তোমার উপরে হুকুম ছিল যাকাতের পয়সাটা মৌলবীর কাছে মাদ্রাসাতে পৌঁছে দাও, গরিবের দরজায় পৌঁছে দাও। কিন্তু তোমার দরজায় এসছে শুকর আদায় করো তার। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যারা মনে মনে করছেন আমি দান করলে, খয়রাত করলে আমার মালেতে কমি হবে, আমার ভাইয়েরা শুনেলেন কান খুলে। আমার ভাইয়েরা, মায়েরা, আল্লাহ যতগুলো জিনিস দুনিয়াতে বৈধ করেছেন তার মধ্যে বরকত পাবে। যতগুলো বৈধ করেছে তার মধ্যে বরকত পাবে। আপনাদের মহিলারাই কুকুর খায়, কেউ পাড়ুয়ে কুকুর খান? কুকুরে কটা করে বাচ্চা হয়? কথা বলেন, 5টা 6টা করে হয় না? হয় না? শুনেছেন এত কুকুর হয়েছে পুলিশকে জালগাড়ি করে ভরে ফেলতে হচ্ছে। হয়েছে এরকম কোনোদিন? না। কেন? আমি হারাম করেছি, তার মধ্যে বরকত পাবে না। আমাদের যোগীজি এসে মালদায় বলে গেল
अगर बंगाल में हम सत्ता में आते हैं तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। বীরভূমের মৌলবীরা লোকরা একটু ভয় খেলো, এরা গরু বেশি খায়, তাই না? সব থেকে বড় হাটটা কোথায়? সুখবাজার। কোথায় ওটা? ইলেম বাজারে। অত দামি গরু পশ্চিমবাংলার কোনো হাটে নাই। ঠিক বলছি না ভুল বলছি? আমি সব হাট ঘুরেছি, সব থেকে দামি হাট সুখবাজারের হাট। কি বুঝলেন? তো যোগীর চোখ এইখানেই ছিল, অত সোজা নয়। কিন্তু আমার কষ্ট হয় যোগীজির ওপরে। আল্লাহর কি রহমত জানেন? এই সকালবেলায় উঠে দেখেছেন আল্লাহ আমাদেরকে কি খাবার লেগে দিয়েছে? এই রাতের বেলায় দুধ খাওয়ার শরীর দেখুন। আপনি দুধ খেয়েছেন তো? অনেক খেয়েছেন, একদম খাঁটি দুধ খেয়েছে। কি বললেন? আব্বাজানের বয়সী লোক তো, ফাটিয়ে দিয়েছে দুধ খেয়ে। আমি এখনো শ্বশুর ঘর গেলে রাতের বেলায় ভাত খাই না, আমার শাশুড়িকে বলি দুধটা যা আছে ঢেলে নিয়ে এসো, 1 লিটার দুধ খেয়ে নি। কি বুঝলেন? আর আমাদের যোগীজি বলছে মুত পান করো, করোনা ভালো হবে। আমি বললাম আল্লাহ বড় রহমত হলো, ওরা মুত পান করবে, আমরা দুধ খাবো। আল্লাহ বলেছে তোরা দুধ খাও আর মুত খাবে। আমি খালি কষ্ট পাই কোথায় জানেন? বললে ইয়ে হামারা মাতা হ্যায়। গাই কি? গাই কি? মাতা। যদি ওটা মা হয়, তার যখন বাচ্চা হয়, তার আবার বাচ্চা হয়, তখন ও নানি হয় না কেন? সবাই মা হয়ে গেলে তোর বাপের ক্যারেক্টারটা কি হবে বল? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হবে না? সবাইকে মা বলা যাবে? কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি না, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। আমাকে ভালোবেসে মা বলবি? এই গরুগুলো যদি সুযোগ পেত না, যোগী বুঝতে পারত। হায় হায়, আল্লাহ হালাল করেছে। গরুর কটা করে বাচ্চা হয় বাবা? একটা করে। শুনেছেন সুখবাজার হাটে আর গরু নাই? যত খাবে আমি আল্লাহ তত বরকত দেবো। বলুন সুবহানাল্লাহ। যত খাবে তত বরকত পাবে। আহা, ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনিন ফারসিন ওয়া দাইন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। হে আমার নবী বলে দাও, তোমরা যে গৃহপালিত পশু পালিত করো, তাদের মধ্যে আমি চিন্তাধারার ক্ষমতা দিয়েছি এবং তাদের রক্ত থেকে, গোবর থেকে নিচুড়ে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। जोगी जी, हमारे अल्लाह ने फरमा दिया, हमने तुम्हारे लिए दूध का बंदोबस्त किया, फिर मूत क्यों पिए? मूत पान করবো কেন? অবাক লাগে। করোনা ভালো হচ্ছিল, ওই জন্য জানেন ডানকুনিতে আমাদের পুলিশরাও খুব খারাপ। ডানকুনিতে একটা লোক টেবিল নিয়ে বসে গেল মুদ বিক্রি করতে, পুলিশে থেকে অ্যারেস্ট করেছে। সে তো ভুল কিছু করে নাই, সে দেখেছে শালা এত মুদ ফেলবো কোথায়, তাহলে দাম পাওয়া যাবে। মুতে যখন করোনা ভালো হচ্ছে তাকে অ্যারেস্ট কর। যে বলেছে, কে বলেছে? একজন এমপি, একজন এমএলএ। আবার দেখছি উত্তরপ্রদেশে একটা মন্ত্রী আবার গায়ের পেছনে মুখটা লাগিয়ে পান করছেন। তোবা তোবা। যেমন আমাদের দেশের কিছু শিক্ষিত লোক মৌলবিদিকে বুকা বলে, সকালবেলায় উঠে ইলেম বাজারে দেখছি রাস্তার ওপরে যোগ ব্যায়াম করছে রামদেবের মতো। রামদেবকে বশ করাও আর আমাকে বশ করাও সাজিয়ে দিয়ে, মেয়েদিকে বলো কোন লাউসাটা ভালো লাগছে, একে যদি না পছন্দ করে কানটা কেটে ফেলে দিচ্ছি। কানা চোখকে কেউ পছন্দ করবে না। আর দেখেন দুধ খাওয়া আর গরুর গোশ খাওয়া শরীর, এমন মারবো না পাঁজরটা ওইদিকে চলে যাবে, বেশি দিন বাঁচবে। আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে তার এতটুকু বাইরে যাবে না। জানেন মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাই, পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস, একটা জলসায়, আমি তখন যুবক, ওনার সঙ্গে আমি পা টিপছি হুজুরের। আমি বললাম হাজরাত আপনার সুগার আছে, আপনি মিষ্টি খান না। বাবু দুটো খেতে দে, জীবনে খেয়েছি। আমি বললাম তাহলে মরে যাবেন। বললে হায়াত আল্লাহ যতদিন দিয়েছে তার বাইরে মৃত্যু হবে না বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত যতদিন দিয়েছে আপনি যেখানেই থাকুন মৃত্যু হবে না। হযরত ইউসুফ নবীকে কুয়োতে ফেলেছিল, আল্লাহ হায়াত দিয়েছে, পৃথিবীর কারো মারার ক্ষমতা নাই। ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল, মৃত্যু হয়নি, আল্লাহ তাকে হায়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি লোহার ঘরের ভেতরে থাকবেন, তার দলিল শুনেলেন। হাইতিতে ভূমিকম্প হয়েছিল, 15 দিন পরে একটা বাচ্চা ছেলে ওই ঢাকা অবস্থা থেকে বার হয়েছিল, ছেলেটা জীবিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাসুম জীবিত ছিল, গোটা পৃথিবীতে হাইলাইট হয়েছিল। ওটা আল্লাহর ইচ্ছা। আমি যাকে রাখবো পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না, আর আমি যাকে মেরে দেবো পৃথিবীর কেউ তাকে রদ করতে পারবে না। আমেরিকা লন্ডন থেকে
জ্যোতিবাবুর জন্য ডাক্তার আনা হয়েছিল। ভারতবর্ষে কোনো মন্ত্রীর জন্য অত দামি ডাক্তার আসেনি, জ্যোতিবাবুর জন্য আনা হয়েছিল। বাঁচাতে পারেনি, আল্লাহর হাতে হায়াত আর মত আছে, পৃথিবীর কেউ রদ করতে পারবে না। ওই জন্য সবাই নিয়ত করলেন, আজ থেকে সবাই ভালো হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে সবাই নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলে বলুন আমার যুবক ভাইরা কে কে নামাজ পড়বেন, জোরে বলুন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আর আমি বলে যাই, আপনার প্রতিবেশীকে দাওয়াত দেন। কিসের দাওয়াত দিবেন? কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। আমাদের দেশের লোক তবলিগ মানে বুঝেছে যে অন্য জায়গায় ব্যাগপত্র লিগে সেটারই নাম তবলিগ, বাকি তবলিগ লয়। তবলিগ আপনার বুঝে আসেনি। আমাদের দেশে ফিতনা ফাসাদ চলছে, তবলিগ নিয়ে মারামারি চলছে। আবার ভাই শুনে রেখে দেন, সাবান দেখেছেন? সাবান, কাপড় কাচা সাবান দেখেছেন না দেখেননি? আপনারা কোন সাবান ইউজ করেন? সবাই একই রকম করেন না আলাদা আলাদা? সবারই কাজ একই না একই লয়? সবারই কাজ পরিষ্কার করা না কোনোটা কালো হয়ে যায় কাজলে? এরকম সাবান আছে? সবারই কাজ পরিষ্কার করা। জলসা, জুলুস, আলেম, উলামা, মাদ্রাসা, মক্তব, দাওয়াত, তবলিগ সবারই কাজ হচ্ছে পরিষ্কার করা। পদ্ধতিটা আলাদা আলাদা, লাইনটা আলাদা, জেনে রেখে দিবেন। কেউ যদি বলে মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না, তবলিগটা কারুর বাপের লয়, সে তবলিগের, এটা মাথায় রাখবেন। তবলিগ ইয়াসিনের বাপের লয়, আমি তবলিগের। ওই জন্য এটা মাথায় রেখে কথা বলতে হবে। ইয়াসিন কি বললো এটা দলিল লয়, তবলিগ কি বলছে, যারা হেডকোয়ার্টারে বসে আছে তারা কি বলছে, সে যদি কোনো কথা বলে চার্জ করুন আপনি, কিন্তু জেনে রেখে দিবেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। ফিতনা করবেন না। আর আমি আপনাদেরকে বলে দিই, গোটা পৃথিবীর লোক তবলিগ করে ইমানদার মুমিন হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। আলেম, হাফেজ, কারি, মুফতি সমাজে না থাকলে দিনের হেফাজত করার ক্ষমতা পৃথিবীর কারুর নাই। চ্যালেঞ্জ। তার একটা প্রুফ দিয়ে যায় আপনাদেরকে, একটা প্রুফ দেবো। একটা প্রুফ শুনেলেন। আমি তখন প্রথম বৎসর গিয়ে আমি তখন এই বোম্বেতে এসছি, তারাবি শোনাচ্ছি। আমার উস্তাদ একজন, তিনি কারি আহমদ আলী সাহেব, ইউপিতে বাড়ি, তিনি শোনাচ্ছেন, তার পেছনে আমি শুনছি। আমার 18 পাড়া হয়েছে। তো আমি যখন শুনছি, তো তিনি একটা ট্রেন পেরিয়ে গেল, 5 পৃষ্ঠা গায়েব করে দিল, ফ্রাম গায়েব। আমি লুকমা দিচ্ছি, তিনি নিলেন না, 3 বারের লুকমাতেও। নামাজ সালাম ফেরার পরে আমাকে বলছে, হারামখোর, ইতনে জুতে মারেঙ্গে তুমকো সিধে কর দেঙ্গে, কোরআন নেই দেখতে হো। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি তো লুকমা ঠিক দিয়েছি, উনি ছেড়ে গেছেন, কিছু বললাম না। নামাজ শেষ হলো, কামরায় এলাম, সব মুসল্লি চলে গেল, খানা খাচ্ছি। উনি বললেন, আবে এই লোক বুড়বাক হ্যাঁ, আনপড় গওয়ার হ্যাঁ, এক ট্রেন যায়গা 5 পৃষ্ঠা গায়েব কর দে, ইসকো পতা ভি নেই চলেগা। বুঝতে পেরেছেন না পারেননি কথাটা? আমাকে তারাবি পড়াতে দেন, একটাও হাফেজ মৌলবি রাখা চলবে না। যতজন আপনারা নামাজি আছেন 5 ওয়াক্তে থাকবেন। কোনো বাপের বেটা যদি ধরে দেয় যে কোথায় পড়ছি, ফেরেশতা এলেও খুঁজে পারবেন না কোথায় পড়ছি, খালি বুঝতে পারবেন রুকু আর সিজদা হচ্ছে। বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্য আলেমের দরকার, ওই জন্য হাফেজের দরকার, ওই জন্য মুফতির দরকার। মুফতি হচ্ছে লয়ার, ইসলামের লয়ার। ওই জন্য আলেমের দরকার। আপনি যদি ভুল বলেন, সেটাকে শুদ্ধ করবে আপনার ভুল বলাটাকে। ওই জন্য আলেমদের সহবতে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের সহবতে থাকুন, মাদ্রাসা মসজিদের সহবতে থাকুন, দিনের কাজ করুন। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আপনার অক্ষমতা আছে, আপনি রোজ 50 টাকা ইনকাম করেন, আপনি তবলিগ জামাতে যেতে পারবেন না, বাইরে যাবার ক্ষমতা নেই, আপনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চায়ের দোকানে যারা বসে আছে তাদেরকে দাওয়াত দেন, এই ভাই আজান হয়েছে মসজিদে চল, আপনার তবলিগ করা হলো। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, আপনি গ্রামে মসজিদে তালিম করলেন, আপনার বাড়িতে তালিম করুন, আপনার বাড়িতে তালিম করুন, শিক্ষা দেন, নামাজের তালিম। আমার ভাইয়েরা, যে মায়েরা নামাজ পড়েন তাদেরকে দাওয়াত দেন, যে ভাইয়েরা নামাজ পড়েন দাওয়াত দেন। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা পাঞ্জেগানা নামাজ পড়ো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গ, পাড়া প্রতিবেশীকে বাঁচাও। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যারিকেনের কাজটা অন্ধকার। আপনি আপনার গ্রামে আপনার চাচা নামাজ পড়ে না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনার বেটা নামাজ পড়ে না, আর আপনি বলছেন আমি লন্ডনে দাওয়াত দিতে যাব। সব থেকে প্রথমে কোরআন বলছে তুমি তোমার প্রতিবেশীকে দাওয়াত দাও। তুমি তোমার ঘরকে নামাজি করলে না, তোমার প্রতিবেশীকে নামাজি করলে না, আর তুমি বলছো ইয়াসিনকে দাওয়াত দিতে যাব না। আমার ভাইরা শুনে রেখে দেন, যতজন ইসলাম কবুল করেছে আখলাক আর চরিত্র দেখে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিম আমলার নাম শুনেছেন? যুবকরা জানে, ক্রিকেটার, একটা ভালো ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকা। সে একটা ইন্টারভিউয়ে
সে গোটা পৃথিবীর মুসলমান যুব সমাজকে বুঝিয়ে দিল যে একটা অর্ধ উলঙ্গ নারী, তার দিকে ইসলাম তাকানোর অনুমতি দেয় না। তার কাছে 10 মিনিট ইন্টারভিউ নিয়েছে, 10 মিনিটে আল্লাহর কৃপায় একটা মুহূর্ত, এত ঈমান মজবুত, একটা মুহূর্ত তার দিকে তাকিয়ে দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কত, তার এই আখলাক আর চরিত্র দেখে প্লেনে বসে সেবিকার দিকে তাকায় না, নিজের সামনে নিজের পানির বোতল নামায় আর কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যুবকরা কি বুঝলেন, যদি প্লেনে চাপে মেয়েগুলোর রূপ দেখে খালি বলবে ওয়াটার প্লিজ, পানি নিয়ে আয়। সালা ট্যাঙ্কি যদি ফেটে যাও তা পানি খাওয়া ছাড়বে না ওর হাতে, এত ভালো লাগবে। কি বুঝলেন, আমি প্লেনে চাপলে কানে হেডফোন লাগিয়ে দিয়ে শুয়ে পড়ি। বোম্বে গেলে, গুজরাট গেলে আমি হেডফোন লাগিয়ে শুয়ে পড়ি। কিরাত লাগিয়ে দিই কারি আব্দুর রহমান সুদেশের, 2 ঘন্টা চললো এখন তিলাওয়াত, একবারই বোম্বে এয়ারপোর্ট। তাদের হাতে পানি পর্যন্ত পান করা যাবে না, তারা না পাক আছে না অপবিত্র আছে জানা নেই। নিজের পানির বোতল নিয়ে যাও। আমার ভাইয়েরা, ওই প্লেয়ারটার আখলাক আর চরিত্র দেখে আরো 6টা প্লেয়ার ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার আখলাক আর চরিত্র দেখান। আমার ভাই যদি মদ খায় আর আমি যদি একটা ভাইকে দাওয়াত দিতে যাই, সে বলবে তোর ভাইকে আগে দাওয়াত দে, একটা অমুসলিম ভাই, তোর ভাই আমার সাথে বসে মদ খায়। আপনি যদি ফ্রি ফায়ার খেলেন, আমার যদি একটা অমুসলিম ছেলেকে বলতে যাই, সে বলবে তোমাদের ঘরের ছেলেটাও ফ্রি ফায়ার খেলে। আমি যদি তাকে গাঁজার জন্য মানা করতে যাই, সে বলবে তোমার ভাই আমার সাথে বসে গাঁজা খায়। আমি যদি তাকে লটারি মানা করি, বলবে তোমার ভাই আমার ভাইয়ের দোকানে লটারির টিকিট কাটে। ওই জন্য মুসলমান আখলাক আর চরিত্র নিয়েছো, তোমার দেখে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জন্য সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই ভালো হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আমরা আমাদের মা বোন সকলকে বলবো পরেজগার মুত্তাকি দিনদার হয়ে যাও, দিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। এই গ্রামের যে সমস্ত যুবকবৃন্দ ভাইয়েরা জালসা দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হিফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, আল্লাহ তুমি তাদের চক্রান্তকে তাদের উপরে ঘুরিয়ে দাও। সবাই দোয়া করবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাস্টে একটা কথা বলে দিই ভাই, আপনারা সকলে জানেন আমরা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসা নিয়ে থাকি।